আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে আহত হন হবিগঞ্জের সালেহ আহমদ। আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখেও সামনে থেকে লড়েছেন তিনি। বর্তমানে চিকিৎসার ব্যয় ও সংসার চালাতে গিয়ে মানবেতর দিন কাটছে তার। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ৪ আগস্ট হবিগঞ্জে ছাত্র জনতার আন্দোলন যখন তুমুল, তখনই প্রতিপক্ষের ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। উরুতে আটকে যায় সেটি, যা বের করতে ২ বছর সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শরীরে বুলেটের যন্ত্রণা নিয়ে ১.৫ মাস ধরে বিছানায় কাটাচ্ছেন সালেহ আহমেদ। আমি সবার মাধ্যমে যেতে চাই, চলাফেরা করতে চাই। আমার অবস্থা খুবই গুরুতর খারাপ। আমার লাগে সবাই দোয়া করতে। সে কবে সুস্থ হইব এটা আমরা জানি না। আমি এখন সরকারের সাহায্য চাই। সরকার ছাড়া আমার কোনো গতি নাই। খাওয়া দাওয়া চলাফেরার মতো আর্থিক সম্বল নাই। সরকারের অবস্থা তেমন একটা ভালো না। এরপর আশা করি আমরা সুস্থ হইবা। বিএনপি ক্ষমতায় আসলে শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় নেতারা। এই পরিবারটিকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তার 3টি নাবালক ছেলে সন্তান রয়েছে, তারা ইতিমধ্যে পড়াশোনা করছে। পরিবারের আর্থিক অবস্থা বেশি ভালো না হওয়ায় আমরা আশা করব সমাজের এবং দলের বিত্তবান লোকদেরকে সালেহ আহমদের পাশে আসার জন্য। তবে চিকিৎসা ব্যয় মেটাতে সংসারের একমাত্র অবলম্বন গাভী বিক্রি করে দিয়েছে তার পরিবার। এ গাভীর দুধ বেচেই চলত সংসার ও 2 ছেলে লেখাপড়া। এখন সন্তানদের লেখাপড়া ও চিকিৎসার খরচ মেটাতে দিশেহারা বুলেটবিদ্ধ সালেহ আহমেদ ও তার পরিবার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।